রিয়েল এস্টেট বিজনেস একটা স্টেবল বিজনেস এবং এটার ফিউচার নিয়ে মেজর কোনো রিস্ক নাই, কিন্তু মাইনর রিস্ক আছে। যেমন যারা কমার্শিয়াল রিয়েল এস্টেটের বিজনেস করে শপিং মল ভিত্তিক, তাদের জন্য বাংলাদেশের বা বিশ্বের গ্রোয়িং অনলাইন প্ল্যাটফর্মটা একটা মাইনর রিস্ক হিসেবে কাজ করে। অনলাইন প্ল্যাটফর্মে এখন এমন হচ্ছে অনেকে রেস্টুরেন্টের জায়গায় অনলাইন কিচেন চালু করে দিছে হোম ডেলিভারির, এবং সব ধরনের প্রোডাক্ট অনলাইন ডেলিভারি হচ্ছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। ইন্টারনেটের এই যুগে অনলাইন বিজনেস খুব স্ট্রংলি গ্রো করতেছে। তাতে করে যেটা হয়েছে, শপিং মল ভিত্তিক যে দোকানগুলি ভাড়া নেওয়া বা শোরুম ভাড়া নেওয়ার যে একটা টেন্ডেন্সি বা হায়ারসি ছিল, সেটা কিন্তু এখন কমে গেছে। এই বিজনেসটা জন্য এই কমার্শিয়াল রিয়েল এস্টেটের শপিং মল ভিত্তিক বিজনেস, মল ভিত্তিক বিজনেস একটু মাইনর রিস্ক হলেও পড়ছে। কিন্তু এটা বিদেশে এই রিস্কটা অনেক বেশি, কারণ বিদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব অনেক, এবং অনলাইন কোম্পানিগুলি খুবই অনেস্ট এবং স্টেবল। তো কাস্টমাররা অনলাইনে বেশি স্যাটিসফাই, সুতরাং তারা ফিজিক্যালি কেনাকাটার জন্য আসলে যাইতে চায় না। বাট বাংলাদেশে এই রিস্কটা একটু কম। কেন? কারণ অনলাইনে প্রতারণা করে প্রচুর, স্টেবল কোনো কোম্পানি নাই, এবং কান্ট্রিটা ছোট, এবং বাংলাদেশের লোকজন আসলে ঘোরাফেরা শপিং পছন্দ করে, সুতরাং স্টিল তারা ফিজিক্যালি প্রোডাক্ট কিনতেই পছন্দ করে। সুতরাং গ্রোয়িং অনলাইন প্ল্যাটফর্মটা যে হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই শপিং মল ভিত্তিক কমার্শিয়াল রিয়েল এস্টেটের জন্য, সেটার ইম্প্যাক্ট বাংলাদেশে খুব একটা নাই, বাট বিদেশে সেটার ইম্প্যাক্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে।